রাতে এবার কলকাতা বন্দরে জাহাজ চলাচল। রাতে হুগলি নদী দিয়ে জাহাজ চলাচলের পরিকাঠামো প্রস্তুত। আজ ভোর রাতেই জাহাজ চলাচল নাইট নেভিগেশন ব্যবহার করে এবং রাতে 6 মিটার বেশি গভীরতা মিলছে শিপিং চ্যানেলে। নাইট নেভিগেশন শুরু হওয়ায় জাহাজ চলাচলের সংখ্যা বাড়বে আর এর ফলে কম সময়ে পণ্য ওঠানামা করবে। আইআইটি মাদ্রাস, দি ন্যাশনাল টেকনোলজি সেন্টার ফর পোর্টসের সহযোগিতায় এই কাজ সম্ভব হলো। কলকাতা নদী বন্দর হওয়ার কারণে এখানে জাহাজ চালানো অত্যন্ত কঠিন একটি কাজ। যদিও গত কয়েক বছর ধরে যাতে এই অপারেশন সহজে করতে পারা যায় তার কারণে বিভিন্ন ধরনের প্রযুক্তির ব্যবহার করে কাজ করতে পারা যাচ্ছিল। বিশেষ করে কলকাতা নদী বন্দরকে অর্থনৈতিকভাবে লাভজনক করার জন্য যাতে নাইট নেভিগেশন পদ্ধতি চালু করে রাতের বেলাও জাহাজ চলাচল করতে পারা যায় সে বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। আইআইটি মাদ্রাসের পাশাপাশি অ্যান্টিওয়ার্ড যে বন্দর রয়েছে তাদের তরফ থেকেও বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সাহায্য দেওয়া হয়। অবশেষে সেই প্রযুক্তিগত সাফল্যকে মাথায় রেখেই রাতের বেলার যে জাহাজ চলাচল কলকাতা বন্দরে শুরু করা হয়েছে। এই যে নাইট নেভিগেশন পদ্ধতি চালু করে দেওয়া হলো, এর ফলে যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে সেখানে যিনি পাইলট থাকবেন বা যিনি ক্যাপ্টেন থাকবেন তিনি হচ্ছেন তার যে সামনে স্ক্রিন সেখানে কোন পথ ধরে তাকে জাহাজকে নিয়ে আসতে হবে সেটা তিনি দেখতে পাবেন। এছাড়া যে বয়া থাকবে সে বয়া তাকে দিক নির্দেশ দেবে এবং অত্যন্ত সহজেই রাতের বেলা চলে আসতে পারবে হচ্ছে জাহাজ। আজ থেকেই সম্পূর্ণভাবে রাতের বেলাও জাহাজ চলাচল হবে কলকাতা নদী বন্দরের মধ্যে যে পোর্টের দুটি ডক, খিদিরপুর ডক এবং এনএসডি ডকের মধ্যে। সেখানে তারা উল্লেখ করছেন যে কোনো অসুবিধাই তো তৈরি হবে না এবং এই জায়গা দিয়ে আসতে পারার কারণে জাহাজের সংখ্যা যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনি ভাবে স্বল্প সময়ের মধ্যে অনেক বেশি পণ্য ওঠানামা করতে পারা যাবে। এবং যদি কোনো সুরক্ষার কারণেও যদি মনে হয় শহরের মধ্যে কোনো জলযানকে বা বড় জাহাজকে অন্তত ডকগুলি পর্যন্ত আনতে হবে সেই কাজে অনেকটা সুবিধা মিলবে। ক্যামেরা পিন্টু সরকারের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।